সবাই ভালো আছেন? হ্যাঁ, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقان الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إذ يقول لصاحبه لا تحزن إن الله معنا. وقال رسول الله صلى الله عليه وسلم: لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين، أو كما قال عليه الصلاة والسلام. وقال تعالى في شأن حبيبي: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. সবাই একটু দরুদ ইব্রাহিম করে মেহেরবানি করে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ. আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আলহামদুলিল্লাহ। প্রাণনাথবাড়ি পূর্বপাড়া জামে মসজিদ ও যুব সমাজ এর উদ্যোগে আয়োজিত বার্ষিক ইসলামী মহাসম্মেলনের পরম শ্রদ্ধেয় সভাপতি, উপস্থিত ওলামায়ে কেরাম, আমার সামনে উপবিষ্ট ইসলাম প্রিয়, দিন প্রিয় আমার পিতৃতুল্য মুরব্বিয়ানে কেরাম, যুবক ভাইরা, ছোট ছোট উপস্থিত আসারা, পর্দার অন্তর হলে আমার মা ও বোনেরা, সবাইকে আবারও অন্তর থেকে সালাম জানাইতেছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অত্যন্ত মেহেরবানি করে, মহাব্বত করে, ভালোবেসে আমাদেরকে আজকে এই কঠিনতম একটা সময় বিশ্বে অতিক্রম করতেছে, ঠিক না? এই সময় আল্লাহ আমাদেরকে ইসলামী মহাসম্মেলনে আসে বসে দুইটা কথা শোনার, বলার সুযোগ করে দিলেন। ওই মহান রাব্বুল জালালুহুর দরবারে জানাই লাখো কোটি শুকরিয়া। সবাই বলি আলহামদুলিল্লাহ, আরো জোরে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, এই দুনিয়াতে আমরা যা দেখি না তা দেখে কে? আল্লাহ। যা শুনি না তা শুনে কে? যা বুঝি না তা বুঝে কে? ইন্নাল্লাহ আলিমুম বিযাতিস সুদূর, ঠিক না? আল্লাহ সব কিছুই মনের কথা আমাদের জানেন। সম্মানিত হাজিরিন, আজকে আমার পূর্বে বক্তা যিনি হাফেজ মাওলানা মুফতি আব্দুল্লাহ আল মাহাদি সাহেব অত্যন্ত সুন্দর আলোচনা করলেন, আমি শুনলাম বসে। আমাদের ওয়াজ আমরাও বাবা যারা জানি অনেকেই, ঠিক না? তো বাকি কোথায়? শুধু আমলের, ঠিক না? বাকি কোথায়? আমলের। আজকে আমরা নবীর উম্মত দাবি করি, আর ওই খ্রিস্টানদের অনুসরণের কথা বলা হইল, অনুসরণ করি। হাদিস শরীফে আল্লাহ রাসূল বলেন, মান তাশাবাহা বিকাউমিন ফাহুয়া মিনহুম। যে ব্যক্তি যাকে বেশি মহব্বত করবে, কিয়ামতের দিন তার সঙ্গে তার হাসর হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে আমাদের নবীর নাম বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমরা তার উম্মত। সম্মানিত হাজিরিন, ঠিক না? নবীর মহব্বত আমাদের অন্তরের মধ্যে কতটুকু আছে আমরা
যেহেতু আমাকে কর্তৃপক্ষ সময় দিয়েছে একেবারে সামান্য 15-20 মিনিট, এর মধ্যে কি আলোচনা করবো? আপনাদেরকে একটু খালি একটু শুভেচ্ছা বক্তব্যের কথা বলছে বাবাজিরা, আপনাদের কাছে একটু দোয়া নেওয়ার জন্য বসছে, আসলে আলোচনা করার জন্য না। বিশ্ব নবীর উম্মত আমরা, ঠিক না? যে নবীর সাফায়াত ছাড়া কিয়ামতের ময়দানে একটা কদম কেউ লড়তে পারবে না। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া কাযালিকা জাআলনাকুম উম্মাতান ওয়াসাতান লিতাকুনু শুহাদা আলান নাস। জোরে কোন আল্লাহু আকবার। এই নবীর উম্মতের মর্তবা জানেন? আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে সকল নবীদেরকে, সকল নবীর উম্মতদেরকে প্রশ্ন করবেন, তোমাদের কাছে নবীরা কি তোমাদের কাছে দ্বীনের দাওয়াত পৌঁছাইছিল কিনা? এই কথা বললে উম্মতেরা যা কিছু বলবে সব কথা আল্লাহ নোট করে রাখা উম্মতে মুহাম্মাদীকে বলবে, উম্মতে মুহাম্মাদী নবীরা কি তাদের দায়িত্ব তাদের উম্মতের কাছে পৌঁছাইছিল কিনা? উম্মতে মুহাম্মাদের এই কথা শোনার সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই উম্মতে মুহাম্মাদীকে মধ্যমপন্থী উম্মত হিসেবে আমি কবুল করেছি, বানিয়েছি। তারা সাক্ষী দিলে ওই সমস্ত নবী এবং তাদের উম্মতেরা জান্নাতে যাওয়ার সুযোগ পাবে। আমাদের কথা আমরা যদি সার্টিফাই করি তখন ওই নবীরা এবং তাদের উম্মতেরা জান্নাতে যাওয়ার সুযোগ পাবে। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, দিনের জন্য আমাদের কতটুকু কষ্ট করতে হয়েছে বলেন তো বাবাজিরা? আমার পিতা মুসলমান ছিল, আমার দাদা মুসলমান ছিল, এই হিসেবে নামদারি আমরা মুসলমান অনেকেই, ঠিক না? নামদারি মুসলমান না? উহুদের লড়াইয়ে দেখেছ দমদাম, তথাপি রেখেছ জমিনে ইসলাম। বলে গেছি মোরা তোমারই বিধান, নামেতে শুধু মোরা মুসলমান। জোরে কোন ঠিক কিনা? আমরা শুধু নামে মুসলমান। আজকে যদি এই যে আমার পূর্বে বক্তা যিনি বললেন ব্রাজিল আর্জেন্টিনার কথা, আজকে বাবাদের এই ময়দান খালি কেন? ওই যে খেলা চলতেছে ব্রাজিল ক্রোয়েশিয়া, একটা আবার আরম্ভ হবে আর্জেন্টিনা নেদারল্যান্ডস। সারা রাত থেকে খেলা দেখবো। কুল্লু লাবিন হারাম। কে বলছেন বলেন তো দেখি? আল্লাহ বলেন, আল্লাহ রসুল বলছেন সকল প্রকার খেলাই হারাম। এই হারাম কাজ করি আর নবীর উম্মত বলে দাবি করি। কথা বলেন ঠিক না বেঠি? আল্লাহ রসুল আমাদেরকে চিনবেন কি করে? সম্মানিত হাজিরিন, আল্লাহ রসুল মক্কা জন্মগ্রহণ করলেন, হিজরত করে চলে গেলেন মদিনায়। কারণ কি? মনোবিজ্ঞানী যারা সাইকোলজিস্ট তারা বলছেন, এ প্রফেট ওয়াজ নেভার অনার্ড বাই হিজ ওন কান্ট্রিম্যান। কোন নবী তার নিজের দেশের মানুষের কাছে সম্মান পায় না। কথা ঠিক বলছি না বেঠিক বলছি? হযরত মুসা নবীকে মাদায়েন শহরে হিজরত করতে হয়েছে, ইব্রাহিম নবীকে সিরিয়া হিজরত করতে হয়েছে, আমাদের বিশ্ব নবীকে মক্কা ছেড়ে মদিনায় হিজরত করতে হয়েছে। কথা বলেন ঠিক না বেটি? আমি একটা হাদিস তেলাওয়াত করছিলাম, ওই হাদিস এবং কোরআনের আয়াতের আলোকে একবারে সংক্ষেপে কয়েকটা কথা বলে বাবাজি আমি শেষ করবেন ইনশাআল্লাহ। আমি যে আয়াতটা তেলাওয়াত করেছিলাম, আল্লাহর হাবিব বিশ্ব নবী যখন মক্কার কাফেরদের অত্যাচারের সম্মুখীন হলেন, মক্কায় তার থাকার সুযোগ হলো না। আল্লাহ নির্দেশ দিলেন, নবী আপনি হিজরত করে মক্কা ছেড়ে মদিনায় চলে যান। আল্লাহর নির্দেশ যখন পাইলেন, হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা রাসূলের সবচেয়ে কাছে এবং সবচেয়ে বেস্ট সাহাবী ছিলেন, ঠিক না? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ রাসূল বলেন, আবু বকর যে কোনো সময় আমাকে মক্কা থেকে চলে যাইতে হবে মদিনা। আবু বকর আপনি প্রস্তুত থাকেন। জোরে কোন সুবহানাল্লাহ। কাফেররা আল্লাহর হাবিবের হুজরা মুবারক চতুর্দিক দিয়ে ঘেরাও করে ফেলেছে হত্যা করার জন্য নবীকে। নবী দ্বীনের দাওয়াত দেন, নতুন ধর্মের দাওয়াত দেন। নবীকে নতুন ধর্মের দাওয়াত দিচ্ছে। পূর্বের পয়গম্বররা যেভাবে দ্বীনের দাওয়াত দিয়েছিল, ইসলামের দাওয়াত দিয়েছিল, নবীকে সেই দাওয়াতই দিচ্ছেন না?
ইসলামের দাওয়াত দিচ্ছেন না? দাওয়াত দেওয়ার কারণে তাদের গায়ের মধ্যে চুলকানি বাইরে গেছে, ঠিক না? চুলকানি বাড়ছে কাগো আর কাফেরদের। মিটিং করলে আবু জাহেল, মক্কার উদ্বা সাহেবা, বড় বড় নেতৃস্থানীয় কাফেরদেরকে নিয়ে এই লোকটাকে হয় মক্কা থেকে বিদায় করতে হবে, অথবা তাকে দেশান্তর করতে হবে, দেশ থেকে তাড়াই দিতে হবে। এই মিটিং করার পরে আল্লাহর হাবিবের হুজরা মুবারক ঘেরাও করছে, নবীকে হত্যা করবে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ রাসূলের সাহাবী, আশারায়ে মুবাশশারা। আলী রাদিয়াল্লাহু বললেন, হুজুর আপনি চলে যাবেন এটা আমি ভালো করে জানি। আপনি যখন চলে যাবেন আমি আপনার বিছানায় শুয়ে থাকব। সকালবেলা কাফেররা আসিয়া আপনাকে মনে করিয়া আমাকে আঘাত করে আমাকে মৃত্যুবরণ করাবে, শহীদ করে দিবে। আমার জানের বিনিময়ে আপনি নবী মদিনায় চলে যাবেন, এটাই আমার মনের সবচাইতে বড় সান্ত্বনা। দেখছেন বাবাজিরা, সাহাবীরা নবীর জন্য কি করছেন। এবার আল্লাহর হাবিব রাতের অন্ধকারে চলে যাবেন, কাফেররা চতুর্দিক দিয়ে আল্লাহর হাবিবের হুজরা মুবারক ঘেরাও করছে। আল্লাহ বললেন, হাবিব আপনি তো বের হবেন এখন, তারা চারদিক দিয়ে ঘেরাও করে রাখছে, বের হবেন কেমনে? আপনি এক মুষ্টি বালি লন, নিয়ে আপনি এক মুষ্টি বালি ছেড়ে দেন, আমি প্রত্যেকটা বালুকণা প্রত্যেকটা কাফেরের চোখের ভিতরে পৌঁছায় দেওয়ার দায়িত্ব আমি আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কুরআন শরীফে বলেন, ইয রামাইতা ওয়ালাকিন্নাল্লাহ রামা। ওমা রামাইতা, আপনি নবী নিক্ষেপ করছেন না বালি। যখন নিক্ষেপ করছিলেন, বালিগুলি নিক্ষেপ করেছিলেন আমি, আর আমার পুত্র এই বালিগুলি কাফেরদের চোখের ভিতরে পৌঁছায় দেওয়ার দায়িত্ব বহন করছে আমার পুত্র। জোরে কোন সুবহানাল্লাহ। কাফেরদের চোখের মধ্যে বালি চলে গেছে, চোখ কসলাইতেছে, আল্লাহ রাসূল চলে গেছেন চুপ করে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বাড়িতে চলে গেছেন, দেয়া ঘরের দরজা টুকটা দিছে। বাবা দেয়া খেয়াল করে শুনি, একটু জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। সবাই মহব্বত করে, আওয়াজ দিত নাই বাবা দেয়া, একটু জিকির করি মহব্বতে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সম্মানিত হাজরিন, এই কালেমা পড়তে তো সহজ, মর্তবা কত বেশি জানেন। আল্লাহর হাবিব বুখারী মুসলিম শরীফের হাদিস আছে, মান কালা লা ইলাহা ইল্লাল্লাহ ইখলাসান ফি কলবি, অন্তর থেকে যদি কেউ একবার মুহাব্বতে লা ইলাহা ইল্লাল্লাহ বলতে পারে, এ তার জন্য আল্লাহর জাহান্নাম তার জন্য হারাম। এই জাহান্নাম যে ব্যক্তি একবার লা ইলাহা ইল্লাল্লাহ মুখলিসান ফি কলবি, অন্তর থেকে আল্লাহর মুহাব্বত নিয়ে বলবে, এই লোকটা আল্লাহর হাবিব বলেন অবশ্যই অবশ্যই বেহেশতে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব আবু বকর রাদিয়াল্লাহু তাআলা ঘরের দরজায় গিয়া একটা মাত্র টুক্কা দিছে, টুক্কা পর্যন্ত বাবা দিলা, তাই না? একটা টুক্কা দিছে, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা ঘরের দরজা খুলে দিছে। আল্লাহর হাবিব বলেন, আবু বকর এই গভীর রাতে তুমি ঘুমাও নাই নাকি? আমি একটা টুক্কা দিলাম আর তুমি সঙ্গে সঙ্গে দরজা খুলিয়া দিলা, আবু বকর তুমি ঘুমাও নাই নাকি? হযরত আবু বকর উত্তর দিলেন, হুজুর আপনি যেদিন আমাকে আজ থেকে প্রায় 6 মাস পূর্বে বলেছিলেন আপনি মক্কা থেকে মদিনায় হিজরত করবেন, সেদিন থেকে আমি আবু বকর এই ঘরের দরজার মধ্যে দাঁড়াইয়া ঘুমাইতেছিলাম। আমার মনে হয়েছিল কখন জানি আল্লাহর হাবিব এসে যায়, আর আমি আবু বকর যদি ঘুমাইয়া থাকি আর আল্লাহর হাবিব যদি আমার ঘরের দরজার মধ্যে টুকাই আমাকে আবু বকর করে ডাকতে থাকে, হুজুরের সঙ্গে বেয়াদবি হবে সেই ভয়ে আমি এই দরজায় দাঁড়াইয়া ঘুমাইতেছিলাম। কত মহব্বত করছেন নবীকে বাবাজি, চিন্তা করছেন? এই নবী মক্কায় থাকতে পারলো না, গেলেন কোথায়? মদিনায়। মক্কার লোকের নবীকে
আশ্রয় দিলেন না। আল্লাহ রসুলের এক সাহাবী হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু, আপনারা বাবাদের নাম শুনছেন না? হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর হাবিবকে দাওয়াত দিয়েছেন, বাড়িতে দাওয়াত। খেয়াল করে বাবাদের একটু শুনি। এই তো আমার আলোচনার 5-7 মিনিটে শেষ করে দেবো ইনশাল্লাহ। আপনাদের কষ্ট হইতেছে না তো? কষ্ট হচ্ছে না? না, কষ্ট যদি না হয় তাহলে আর 2-4টা কথা বলে শেষ করি। তারপর প্রধান বক্তা আসবেন, আপনাদেরকে ইনশাল্লাহ মন ভরে ওয়াজ শোনাইবেন। আপনাদের জন্য, আমাদের জন্য, হেদায়েতের জন্য, আমাদের তার ওয়াজগুলি আশা করি আমাদের হেদায়েতের জরিয়া হয়ে যাবে। সবাই বলি আমিন। সম্মানিত হাজরিন, আল্লাহ রসুলের সাহাবী জাবের রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর হাবিবকে দাওয়াত দিয়েছেন। আল্লাহর হাবিবকে জাবের রাদিয়াল্লাহু তাআলা দাওয়াত দিয়েছেন তার বাড়িতে। এদিকে হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ রসুলের সম্মানে বকরি জবাই করছেন, বিভিন্ন কিছু জবাই করে গোশত পাকাইছেন, রুটি বানাইছেন। জাবের রাদিয়াল্লাহু তাআলা 2টা ছেলে এই দৃশ্য দেখিয়া এক ছেলে আর এক ছেলেকে বলতেছে, ভাই নবী আসবে আমাদের বাড়িতে দাওয়াত খাওয়ার জন্য, আমার বাবা মা বকরি জবাই করছে, কত কিছু জবাই করছে, চলো রে ভাই আমরা একটু নবীর প্রেমে শহীদ হইয়া যাই। সুবহানাল্লাহ বলবেন না? অনেক লম্বা ঘটনা। 2 ভাই গেছে পাহাড়ের উপরে, যাই এক ভাই আর এক ভাইকে ছুরি দিয়ে জবাই করছে, যেভাবে দেখছেন পাহাড়ে জবাই করছে বকরি। জুড়ে কোন সুবহানাল্লাহ। আরেক ভাই কি করছে, পাহাড়ের উপর থেকে নিচে লাফ দিয়ে জাম মেরে পড়ে মরে গেছে। 2 সন্তানই শহীদ। এবার জাবের রাদিয়াল্লাহু তাআলা 2টা মৃত সন্তান আইনা বাড়িতে ঘরের পিছনে রাইখা একটা চাদর দিয়া বাচ্চাদেরকে ছোঁয়াই রাখলেন, মানে মৃত সন্তানদেরকে। আল্লাহর হাবিবের কাছে যদি এই খবর যায়, আল্লাহর হাবিব তার বাড়িতে দাওয়াত খাইতে যাবেন, এই সময় এই ভয়ে সন্তান 2টাকে ঘরের পিছনে চাদর দিয়া ছোঁয়াই রাখছেন। আল্লাহর হাবিব বাড়িতে আসলেন, জাবের রাদিয়াল্লাহু বাড়িতে এসে বসছেন, বসে বললেন, জাবের তোমার তো 2টা সন্তান আছে, আমি জানি, ওই সন্তান 2টা কোথায়? চিন্তা করছেন রসুলের কথা। হযরত জিবরাইল আমিন জাবের রাদিয়াল্লাহু তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কানের ঘুরায় এসে মুখে কানে মুখ লাগাইয়া বলে দিয়েছে, হুজুর জাবের রাদিয়াল্লাহু তাআলা 2টা সন্তান ছিল, এই 2টা সন্তান আপনার নামে একজন আর একজনকে কুরবানি করে ফেলছে, আর একজন উপর থেকে পয়রা শাহাদাত বরণ করছে। 2টা মৃত সন্তান জাবের রাদিয়াল্লাহু তাআলা ঘরের পিছনে রাখা আছে। আপনাকে আমি জানাই দিলাম জিবরাইল, আপনি জাবের রাদিয়াল্লাহু বাড়িতে দাওয়াত খাইতে যাইয়া ওই সন্তান 2টাকে সঙ্গে করে দাওয়াত খাবেন। কোন সুবহানাল্লাহ। বাবাজিরা বলেন তো, কথার পেশ করতে বাচ্চা হন, এই মৃত সন্তান দিয়ে দাওয়াত খাবে কেন? জিবরাইল তাই বলে দিছে এই কথা। এবার আল্লাহর হাবিব জাবের রাদিয়াল্লাহু আনহুকে বললেন, জাবের তোমার সন্তান 2টা কোথায়? জাবের রাদিয়াল্লাহু রাসূলের সামনে খাবার হাজির করছেন, বলছেন, হুজুর আপনি খাওয়া দাওয়া করেন, আমার সন্তান 2টা অনেক দূরে খেলা করতে চলে গেছে। হুজুর অনেক দূরে গেছে চলে খেলাধুলা করবার জন্য, ওরা খেলাধুলা করে বিকালবেলা আসবে, আপনি খাওয়া দাওয়া করেন, নাস্তা করেন। সম্মানিত হাজরিন, এই কথা বলার পরে জাবের রাদিয়াল্লাহু তাআলার কথা বলার শোনার পরে আল্লাহর হাবিব বললেন, না যাবে, জি শেষ করে দিচ্ছি, যাবে তোমার সন্তান 2টা কথা আমাকে সঠিক করে বলো। জাবের রাদিয়াল্লাহু বললেন, হুজুর সন্তান 2টা দূরে গেছে, বন্ধুদের সঙ্গে খেলা করতেছে, আপনি দাওয়াত খান। আল্লাহর হাবিব বললেন, না এটা হয় না। তখন সত্য কথা বলতে জাবের রাদিয়াল্লাহু বাধ্য হলেন, আল্লাহর হাবিবকে নিয়ে গেলেন। আল্লাহর হাবিব সন্তান 2টার পাশে দাঁড়ায় বললেন, আল্লাহর নামে তোমরা দাঁড়িয়ে যাও। ঈসা আলাইহিস সালামকে যেমন মুজিজা দিয়েছিলেন আল্লাহ মৃত মানুষকে জীবিত করা, ওইরকম আল্লাহর হাবিব ওই সন্তান 2টার পাশে দাঁড়ায় বললেন, কুম বিইজনিল্লাহ, আল্লাহর নামে তোমরা দাঁড়িয়ে যাও। সঙ্গে সঙ্গে বাচ্চা 2টা জীবিত হয়ে যায়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ রসুলের পক্ষে এটা সম্ভব ছিল না? আপনারা কি করেন, সম্ভব ছিল না? তারপর বাচ্চাদেরকে নবী দাওয়াত খেলেন। সম্মানিত হাজরিন, এই ছিল রসুলের প্রতি সাহাবীদের ভালোবাসা। যাক, প্রধান বক্তা চলে আসছেন। সম্মানিত হাজরিন, আপনাদেরকে ওয়াজ শোনাইবেন, আপনারা তার কথা শুনবেন। আখেরি মোনাজাত করে কেউ
না করে কেউ এখান থেকে ইনশাআল্লাহ যাবেন না। আমার ভাইয়েরা বোনেরা যারা ওয়াজ শুনতেছেন আপনারা শুনেন, যারা রাস্তাঘাটে আছেন তারা আপনারা চলে আসেন, মাহফিলের কেন্দ্রস্থলে আইসা প্রধান বক্তা ওয়াজ করবেন। এখন আপনারা শুনেন, আখেরি মোনাজাতে বিদায় নেবেন। আমি আপনাদের জন্য দোয়া করি, আপনাদের কাছে দোয়া চাই, আমার মা বোনদের কাছে দোয়া চাই। এই বলে আমি আমার সংক্ষিপ্ত কথা শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।